5 নাম্বার দেখ অঙ্কটা পর। অঙ্কটা বলেছে যে x² = yz এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy=z² হবে, তাহলে হিসাব করি। একটা জিনিস কি, দুটো অনুপাতের গুণফল কি হয়, মিশ্র অনুপাত হয় সেটা। তাহলে এবার কি বলছে, মিশ্র অনুপাতটা বলে দিয়েছে, আর একটা অনুপাত বলেছে, আরেকটা অনুপাত বলেনি। তখন কি করব, গুণফলটাকে কি আরেকটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে মিশ্র অনুপাত কত ছিল বল, xy=z²। এটাই তো মিশ্র অনুপাত ছিল। এবার এই মিশ্র অনুপাতটাকে কি করব, আমরা ভাগ করব। ভাগ করব কি দিয়ে, এটা x² দিয়ে আর এটা কি yz দিয়ে। এটা ভাগ করলে কি হবে বল, x², তার মানে এখানে x কাটা, এখানে স্কোয়ারটা কাটা, মানে একটা x কাটা, তারপর কি হবে, তাহলে y/x। আর এটা কত হবে বল, z কাটা, তাহলে উপরে একটা z থাকবে আর নিচে একটা y থাকবে। তো এগুলো কাটবি না, এগুলো এমনি লিখে দিবি তাহলেই হবে। হ্যাঁ, আমি কেটে দিয়েছি। তো এবার একটা জিনিস করতে পারিস যে এইরকমও লিখতে পারিস, আবার করতে পারিস কি একটু কোনাকুনি করে গুণ করে বা অন্য কিছু করে করতে পারিস। কেমন, মানে এর নিচে কি আছে, x আছে, এটা y আছে, তাহলে x আর y লসাগু কত হয়, xy হয়, xy দিয়ে গুণ করতে হয়। তাই কি y/x ইন্টু xy, z/y ইন্টু xy, y কাটা, x কাটা, তাহলে কি হবে y² কি xz। এইটা অনুপাত বোঝা গেল। তারপরে 6-এর 1 বলেছে, তিনটা অনুপাত দেওয়া আছে, তিনটা অনুপাতগুলোর ব্যস্ত অনুপাতগুলো, তিনটি অনুপাতগুলোর ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত। তাহলে কি করব বল, অনুপাতগুলো ব্যস্ত অনুপাত মানে কি, আরেকটা কথা বলে দিই, যৌগিক অনুপাত মানে মিশ্র অনুপাত, ঠিক আছে। এবার বলেছে যে তাদের ব্যস্ত অনুপাত, প্রথম অনুপাতটার ব্যস্ত অনুপাত কি আগে বলবি, vi x²=yz/x এর ব্যস্ত অনুপাত বল, ব্যস্ত অনুপাত কি হবে, ব্যস্ত অনুপাত কি হবে বল, এটা উল্টে যাবে, yz/x=x², এটা একটা। তারপরে কি বলেছে, y²=zx/y এর ব্যস্ত অনুপাত কি হবে, তাহলে zx/y=y², এটা একটা। তারপর আরেকটা বলেছে কি, z²=yx/z এর ব্যস্ত অনুপাত কি হবে, এটা আগে এটা পরে, yx/z=z²। এবার এদের যৌগিক অনুপাত যেগুলো পেলাম সেগুলোর কি যৌগিক অনুপাত, যৌগিক অনুপাত মানে কি মিশ্র অনুপাত। তো যৌগিক অনুপাতগুলো কেমন করে করব, এই দিককারগুলো গুণ, ওই দিককারগুলো গুণ, yz/x ইন্টু zx/y ইন্টু yx/z ইস্টু কি x² ইন্টু y² ইন্টু z²। এবার দেখ x কাটা, y কাটা, z কাটা, তাহলে কি থাকলো xyz অনুপাত কি, এদিকে x² y² z², বোঝা গেল। এবার একটা জিনিস দেখ, এইদিকেও xyz আছে, ওইদিকেও কি আছে, x² y² z আছে, তার মানে কি দুই দিকে কাটাকাটি যাবে, তাহলে কি হবে, এইদিকে x কেটে দিলে কি 1 হবে, মানে yও কেটে যাবে, zও কেটে যাবে, আর ওইদিকে কি একটা করে কমে যাবে, তাহলে কি হবে xy z, এটা অ্যান্সার, বোঝা গেল।